Hello, students. How are you? I think all are fit and fine by the grace of Almighty. So, আজকে আমাদের ক্লাসে টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা টেন্সের একটা গুরুত্বপূর্ণ প্রকার, আর এই টেন্সটা দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের অনেক কথাবার্তা বলে থাকি। তাহলে এখন প্রশ্ন হয় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসলে কি? তাহলে মানে বর্তমানে কোনো একটা কাজ চলমান আছে, এটা বোঝাতেই মূলত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। একদম সহজ কথায় মনে করো, এই যে আমি এখন ভিডিও তৈরি করতেছি, তার মানে এটা ভিডিওটা তৈরি করার কাজটা চলমান আছে। এই যে তুমি হচ্ছে এখন ভিডিওটা দেখতেছো, তো তার মানে ভিডিও দেখার এই কাজটা এখন চলমান আছে। তার মানে হচ্ছে যে এই যে চলমান চলিতেছে, এটাকেই মূলত বলা হয় হচ্ছে যে কন্টিনিউয়াস, অর্থাৎ চলমান। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা বোঝার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই কাজটা বর্তমানে চলমান থাকবে, অর্থাৎ এই কাজটা চলমান। যেমন আমি যাইতেছি, আমি খাইতেছি, আমি ঘুমাইতেছি, এইটা হচ্ছে যে বর্তমানে চলমান কাজ। আচ্ছা, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান আইএনজি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে আজকে আমরা হচ্ছে যে আমাদের সহজ যে ম্যাজিক প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলো একটু কভার করি। তাহলে দেখো অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক। তাহলে দেখো আই এম গোয়িং, তার মানে এখানে গো হচ্ছে মেন ভার্ব, আইএনজি যুক্ত করা হয়েছে, আর বি ভার্ব হচ্ছে যে এম ইজ আর। তাহলে আই এম গোয়িং, আমি যাইতেছি। উই আর গোয়িং, আমরা যাইতেছি। ইউ আর গোয়িং, তুমি যাইতেছ। ইউ আর গোয়িং, তোমরা যাইতেছ। দে আর গোয়িং, তারা যাইতেছে। হি ইজ গোয়িং, সে যাইতেছে। শি ইজ গোয়িং, সে যাইতেছে। ইট ইজ গোয়িং, ইহা যাইতেছে। রানা ইজ গোয়িং, রানা যাইতেছে। সামওয়ান ইজ গোয়িং, কেউ একজন যাইতেছে। মাই ফ্রেন্ড ইজ গোয়িং, আমার বন্ধু যাইতেছে। এটা নেগেটিভ করাটা একদমই সহজ, খালি শুধুমাত্র এম ইজারের পরে আমরা হচ্ছে যে নট যুক্ত করে দিব। তাহলে দেখো, এই যে নট যুক্ত করে দিলাম। আই এম নট গোয়িং, আমি যাইতেছি না। উই আর নট গোয়িং, আমরা যাইতেছি না। ইউ আর নট গোয়িং, তুমি যাইতেছো না। ইউ আর নট গোয়িং, তোমরা যাইতেছো না। দে আর নট গোয়িং, তারা যাইতেছে না। হি ইজ নট গোয়িং, সে যাইতেছে না। ইট ইজ নট গোয়িং, ইহা যাইতেছে না। রানা ইজ নট গোয়িং, রানা যাইতেছে না। সামওয়ান ইজ নট গোয়িং, কেউ একজন যাইতেছে না। মাই ফ্রেন্ড ইজ নট গোয়িং, আমার বন্ধু যাইতেছে না। তারপর আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই, আমাদেরকে হচ্ছে যে ভার্বকে সামনে নিয়ে যেতে হবে, দেন সাবজেক্ট, দেন ভার্ব, তারপর হচ্ছে আইএনজি। তাহলে দেখো, এম আই গোয়িং, আমি কি যাইতেছি। আর উই গোয়িং, আমরা কি যাইতেছি। আর ইউ গোয়িং, তুমি কি যাইতেছ। আর ইউ গোয়িং, তোমরা কি যাইতেছ। আর দে গোয়িং, তারা কি যাইতেছে। ইজ হি গোয়িং, সে কি যাইতেছে। ইজ শি গোয়িং, সে কি যাইতেছে। ইজ ইট গোয়িং, ইহা কি যাইতেছে। ইজ রানা গোয়িং, রানা কি যাইতেছে। ইজ সামওয়ান গোয়িং, কেউ একজন কি যাইতেছে। ইজ মাই ফ্রেন্ড গোয়িং, আমার বন্ধু কি যাইতেছে। তাহলে খুব চমৎকারভাবে আমরা ইন্টারোগেটিভ প্রশ্নগুলো তৈরি করে ফেলতে পারবো। এরপর এখানে দেখো, এম নটকে সংক্ষেপে বলা হয় হচ্ছে যে এইন্ট। এম নটকে বলা হয় সংক্ষেপে এইন্ট, আর নটকে বলা হয় সংক্ষেপে আরএন্ট, আর ইজ নটকে সংক্ষেপে বলা হয় ইজেন্ট। তাহলে এ দেখো, এইন্ট আই গোয়িং, আমি কি যাইতেছি না। আরেন্ট উই গোয়িং, আমরা কি যাইতেছি না। আরেন্ট ইউ গোয়িং, তুমি কি যাইতেছো না। আরেন্ট ইউ গোয়িং, তোমরা কি যাইতেছো না। আরেন্ট দে গোয়িং, তারা কি যাইতেছে না। ইজেন্ট হি গোয়িং, সে কি যাইতেছে না। ইজেন্ট শি গোয়িং, সে কি যাইতেছে না। ইজেন্ট ইট গোয়িং, ইহা কি যাইতেছে না। ইজেন্ট রানা গোয়িং, রানা কি যাইতেছে না। ইজেন্ট মাই ফ্রেন্ড গোয়িং, আমার বন্ধু কি যাইতেছে না। ইজেন্ট মাই ফ্রেন্ড গোয়িং, আমার বন্ধু কি যাইতেছে না। তাহলে খুব চমৎকারভাবে এগুলাকে একটু ভালোভাবে শিখে নিতে হবে। এরপর আমরা তো জানি ইন্টারোগেটিভের আগে হু ওয়ার্ড যুক্ত করে দিলে প্রশ্ন তৈরি হয়ে যায়। তাহলে দেখো, জাস্ট হচ্ছে যে ইন্টারোগেটিভ এম আই গোয়িং যেটা ছিল, এটার আগে হু ওয়ার্ডগুলো অ্যাড করে দিচ্ছি। হোয়াট এম আই গোয়িং, হোয়ার এম আই গোয়িং, হোয়েন এম আই গোয়িং, হোয়াই এম আই গোয়িং, হাউ এম আই গোয়িং, ফর হোম এম আই গোয়িং, উইথ হোম এম আই গোয়িং, হাউ লং এম আই গোয়িং। তাহলে এগুলো সহ বাংলা মিনিং সহ এগুলোকে মুখস্থ করে নিতে হবে। তারপরে দেখো, হোয়াট আর ইউ গোয়িং, তুমি কি যাইতেছো। হোয়ার আর ইউ গোয়িং, কোথায় তুমি যাইতেছো। হোয়েন আর ইউ গোয়িং, কখন তুমি যাইতেছো। হোয়াই আর ইউ গোয়িং, হাউ আর ইউ গোয়িং, ফর হোম আর ইউ গোয়িং, উইথ হোম আর ইউ গোয়িং,
হাউ লং আর ইউ গোয়িং। এরপরে হোয়াট আর দে গোয়িং, তারা কি যাইতেছে, হোয়ার আর দে গোয়িং, হোয়েন আর দে গোয়িং, হোয়াই আর দে গোয়িং, হাউ আর দে গোয়িং, ফর হোম আর দে গোয়িং, উইথ হোম আর দে গোয়িং, হাউ লং আর দে গোয়িং। তারপরে হোয়ার ইজ রানা গোয়িং, হোয়ার ইজ রানা গোয়িং, হোয়েন ইজ রানা গোয়িং, হোয়াই ইজ রানা গোয়িং, হাউ ইজ রানা গোয়িং, ফর হোম ইজ রানা গোয়িং, উইথ হোম ইজ রানা গোয়িং, হাউ লং ইজ রানা গোয়িং। এভাবে করে তোমাকে এগুলো বারবার চেষ্টা করার মাধ্যমে একদম মুখস্থ করে নিতে হবে। এরপরেই আমরা হচ্ছে যে সম্পূর্ণ বাক্যগুলো তৈরি করার দিকে ফোকাস দিব। তাহলে দেখো আমরা পূর্ণ বাক্য তৈরি করব। তাহলে আমাদের স্ট্রাকচার কি ছিল, সাবজেক্ট এমিজার প্লাস ভার্ব ওয়ান আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে সাবজেক্ট অক্সিলারি, দেন ভিওয়ার, দেন আইএনজি, দেন অবজেক্ট। তাহলে দেখো আই এম, এটা হচ্ছে সিক, সিক হচ্ছে খোঁজা, তাহলে আই এম সিকিং আ জব, আমি একটি চাকরি খুঁজতেছি। উই আর সিকিং আ জব, আমরা একটি চাকরি খুঁজতেছি। ইউ আর সিকিং আ জব, তুমি একটি চাকরি খুঁজতেছ। দে আর সিকিং আ জব, তারা একটি চাকরি খুঁজতেছে। হি ইজ সিকিং আ জব, সে একটি চাকরি খুঁজতেছে। শি ইজ সিকিং আ জব, সে একটি চাকরি খুঁজতেছে। রানা ইজ সিকিং আ জব, রানা একটি চাকরি খুঁজতেছে। মাই ফ্রেন্ড ইজ সিকিং আ জব, আমার বন্ধু একটি চাকরি খুঁজতেছে। তাহলে তুমি খাতায় লেখার সময় এখান থেকে একটা নিবা, আর এগুলো তো তোমরা জানো কোনটার সাথে কোনটা ব্যবহার হবে। দেন ভার্ব আইএনজি, এরপর হচ্ছে মিলিয়ে অবজেক্ট। তাহলে এখান থেকে যদি সবার শেষেরটা বলি রিড, তাহলে আই এম রিডিং আ বুক, আই এম রিডিং আ লেটার, এই যে লেটার দেওয়া আছে, আমি একটি চিঠি পড়তেছি। তাহলে উই আর রিডিং আ লেটার, আমরা একটি চিঠি পড়তেছি। উই আর রিডিং আ লেটার, আমরা একটি চিঠি পড়তেছি। তাহলে এইভাবে করে বাক্যগুলো তৈরি করার চেষ্টা করতে হবে। এরপর নেগেটিভ বাক্যগুলো তৈরি করতে তুমি আগের প্যাটার্ন যেহেতু বুঝে গেছো, জাস্ট শুধু নট অ্যাড করে দিবা এবং এগুলো মিলিয়ে মিলিয়ে বাক্যগুলো কাগজে লিখতে হবে। যত বেশি কাগজে লিখবা এবং প্র্যাকটিস করবা তত দ্রুত ফ্লুয়েন্সি চলে আসবে। এরপর দেখো আমরা ইন্টারোগেটিভ বাক্যগুলো তৈরি করি। তাহলে ইন্টারোগেটিভ বাক্যগুলো তৈরি করার জন্য আমরা জাস্ট অক্সিলারিকে আগে পাঠিয়ে দিব। তাহলে দেখো এম আই সিকিং আ জব, আমি কি একটি চাকরি খুঁজতেছি। আর উই সিকিং আ জব, আমরা কি একটি চাকরি খুঁজতেছি। আর ইউ সিকিং আ জব, তুমি কি একটি চাকরি খুঁজতেছ। আর দে সিকিং জবস, তারা কি চাকরি খুঁজতেছে। ইজ হি সিকিং আ জব, সে কি একটি চাকরি খুঁজতেছে। ইজ শি সিকিং আ জব, সে কি একটি চাকরি খুঁজতেছে। ইজ রানা সিকিং আ জব, রানা কি একটি চাকরি খুঁজতেছে। ইজ মাই ফ্রেন্ড সিকিং আ জব, আমার বন্ধুকে একটি চাকরি খুঁজতেছে। তাহলে এই প্যাটার্নে ধরে তুমি একটার পর একটা ভার্ব দিয়ে এখান থেকে অবজেক্ট ট্রাই করো মিলাতে। অবজেক্ট না মিললেও অবজেক্ট দরকার নাই, বাট অক্সিলারি, সাবজেক্ট, ভার্ব, এই তিনটা জিনিস মিলাও এবং ট্রান্সলেশন করার চেষ্টা করো। এরপর ইন্টারোগেটিভকে সরাসরি হোয়াট করতে হলে সামনে শুধু হোয়াট গুলো বসিয়ে দিলে হবে। তাহলে হোয়াট এম আই সিকিং আ জব, আমি কি একটি চাকরি খুঁজতেছি। আচ্ছা আমরা ইউ দিয়ে বলি, হোয়াট আর ইউ সিকিং আ জব, তুমি কি একটি চাকরি খুঁজতেছ। হোয়ার আর ইউ সিকিং আ জব, কোথায় তুমি একটি চাকরি খুঁজতেছ। হোয়েন আর ইউ সিকিং আ জব, কখন তুমি একটি চাকরি খুঁজতেছো। হোয়াই আর ইউ সিকিং আ জব, কেন তুমি একটি চাকরি খুঁজতেছো। ফর হোম আর ইউ সিকিং আ জব, কার জন্য তুমি একটি চাকরি খুঁজতেছো। উইথ হোম আর ইউ সিকিং আ জব, কার সাথে তুমি একটি চাকরি খুঁজতেছো। হাউ লং আর ইউ সিকিং আ জব, কতক্ষণ বা কতদিন ধরে তুমি একটি চাকরি খুঁজতেছো। তার মানে এই যে প্রত্যেকটা সেন্টেন্স আমরা তৈরি করতেছি আই উই ইউ ইউ দিয়ে, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে অনেক অনেক বেশি ব্যবহৃত হয়। ওকে, তাহলে ট্রাই করো এগুলা দিয়ে প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করতে, কাগজে লিখতে। এরপরে দেখো একটা ডেইলি রুটিন দিলাম। তাহলে তুমি কি কি কাজগুলো করতেছো এটার একটা ডেইলি রুটিন চেষ্টা করতে হবে। এই ডেইলি রুটিনটাকে সুন্দরভাবে শিখতে এবং নিজের ইনফরমেশন গুলো যুক্ত করতে। এখানে একটা দেওয়া আছে, আই এম গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন আই ব্রাশিং মাই টিথ এন্ড ওয়াশিং মাই ফেস, আফটার দ্যাট আই এম সেইং মর্নিং প্রেয়ার এন্ড মেকিং মাই বেড। তুমি তোমার ইনফরমেশন গুলো দিয়ে প্রত্যেকটা ভার্বের শেষে আইএনজি যোগ করে করে বাক্যগুলো তৈরি করতে হবে। দ্যাট মিনস আমি বুঝবো বা আমরা বুঝতে পারবো যে আসলে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা প্রপারলি বুঝেছো। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেইলি রুটিন যদি তুমি তৈরি করতে পারো, দ্যাটস মিনস তুমি হচ্ছে মোটামুটি টেন্সটা বুঝে গেছো। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত। চেষ্টা করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ভালোভাবে আয়ত্ত করতে, কারণ স্পিকিং ইংলিশের প্রায়
30 থেকে 35% কথাবার্তা আমরা এই টেন্সটা ব্যবহার করেই বলে থাকবো। আরেকটা কথা যেটা হচ্ছে, না বললেই নয়, সবচেয়ে বেশি চেষ্টা করবা প্রশ্ন তৈরি করার। কারণ স্পিকিং ইংলিশে হচ্ছে যে যত বেশি প্রশ্ন করতে পারে সে তত বেশি ফ্লুয়েন্ট। তাহলে বেশি করে প্রশ্ন শিখতে হবে, প্রশ্ন তৈরি করতে জানতে হবে। প্রশ্ন যত বেশি করতে পারবা তত দ্রুত ফ্লুয়েন্সি পাবা। ওকে, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরের ক্লাসে।